আচ্ছা, আজকের মূলত যেটা টপিক একটুখানি ভালো করে দেখে নিবি। যে টপিকটা আমরা করাবো, আমি আমার মতো এক্সাম্পল দিয়ে করাবো, পরে ল্যাপশিট দিয়ে দেবো, ঠিক আছে? আজকের মূলত যে টপিকটা হচ্ছে INTEREST, ইন্টারেস্ট ক্যালকুলেশন। আমি সমস্ত নোট ডাউন করব, তারপর কাজ শুরু করব। ইন্টারেস্ট ক্যালকুলেশন। ইন্টারেস্ট ক্যালকুলেশন বলতে কি জিনিসটা বোঝায়, ভালো খেয়াল করবে। হ্যাঁ, সেখানে হচ্ছে অন ক্রেডিট, CREDIT, ক্রেডিট পারচেস অবলিক সেল, ঠিক আছে? যখন আমরা ক্রেডিট পারচেস করছি অথবা সেল করছি, ঠিক আছে, সেখানে আমরা ক্রেডিট ডেজ ডিক্লেয়ার হচ্ছে। হ্যাঁ, কিওয়ার্ডটা বুঝতে পারলি? ক্রেডিট ডেজ ডিক্লেয়ার হচ্ছে। বল কিছু। ক্রেডিট ডেজ বলতে কি বোঝায়? ধারে বেচছো তো, ধারে কিনছো তো, তার একটা টাইম মেনশন করে দেওয়া হয়, দ্যাট ইজ ক্রেডিট ডেজ। জিনিসটা বুঝতে পারলো একটা? তার মানে ক্রেডিট ডেজ মানে এটাই বোঝাতে যাচ্ছে যে ওই তারিখের মধ্যে টাকাটা পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ ফাইন। দ্যাট ইজ ফাইন মিনস ইন্টারেস্ট চার্জ হবে। কি লজিক ক্লিয়ার? তো ফাইন মিনস কি ইন্টারেস্ট চার্জ হবে। লজিক ক্লিয়ার? আচ্ছা, সবার সেন্স ক্লিয়ার? তো এটা এবার তোমরা নিজেরা ভাব, এই জিনিসটা অ্যাকসেপ্টেবল তো নিশ্চিত ক্রেডিট ভার্সেস ক্রেডিট সেলসের জন্য, কারণ টাকাটা বাকি রয়েছে, তাই জন্য তো ফাইন চার্জ হবে। কি ক্লিয়ার? তো কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, যখন আমরা পারচেস করছি তখন আমরা ক্রেডিট ডেজ আমাকে দিয়ে দিচ্ছি, এই তারিখের মধ্যে টাকাটা দিতে হবে। হ্যাঁ, আবার যখন আমরা সেল করছি তখন আমরাও ক্রেডিট ডেজ ডিক্লেয়ার করছি, এই তারিখের মধ্যে আমাকে টাকাটা পে করবে, ঠিক আছে? সেই ডেটটা যখন ল্যাপস হয়ে যাবে তখন আমরা ফাইন চার্জ করব, এই তো জিনিসটা, ঠিক আছে? সেকেন্ড হিসেবে একটা কন্ডিশন দেওয়া থাকবে যে এত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, কি তাই তো? সাধারণ লজিক কি, এত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, ঠিক আছে? আচ্ছা, ঠিক সেরকমভাবে ধরো আমি একটা ট্রানজ্যাকশন লিখছি, ভালো করে বুঝবি, আমি একটা ট্রানজ্যাকশন লিখছি, হয়েছে? ধর লিখলাম পারচেস, PURCHASE, পারচেস ইউপিএস। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, ধরো আমি লিখলাম 10 PCS ইউপিএস, 10 PCS ইউপিএস অ্যাট দ্য রেট 2500, 2500, ঠিক আছে? 2500 from A dot INFO info, ঠিক আছে? A info রে, ঠিক আছে? and charge interest on credit debt at the rate 5%। কি সবার সেন্স ক্লিয়ার? কোনটা মানে বুঝতে পেরেছো না পাওনি? কোনটা মানে বুঝতে পেরেছো? কেউ কি বলো, কি কি কোনটা বলা তাহলে? পারচেজ 10 পিস ইউপিএস, কি 10 পিস ইউপিএস কিনছি 2500 টাকা করে ফ্রম এ ইম্পোর্টে, অ্যান্ড চার্জ ইন্টারেস্ট চার্জ হবে অন ক্রেডিটার্স, ঠিক আছে? ক্রেডিটার্সের উপরে ইন্টারেস্ট চার্জ হবে অ্যাট দ্য রেট 5%। ক্লিয়ার হলো?
5%, যে যা বুঝতে না পারছো বারবার বলছি এখনই রিপিট করো, চুপ করে থাকাটা বাজে অভ্যাস কিন্তু, ঠিক আছে? ক্রেডিট এর উপরে 5% ইন্টারেস্ট চার্জ হয়। নিশ্চয়ই তোমার কোম্পানি বলে দেবে ক্রেডিট মানেটা কি বোঝায়। ক্রেডিট মানেটা ধরো ওই তোমার সামনের মাসে পেমেন্ট করার কথা, 2 দিন দিল টাইম, 2 দিনের পরে গেলেই তখন ফাইন চার্জ হবে। ক্লিয়ার? হ্যাঁ, এটাই তো তোমাদের হয়। ধরো আমরা কোনো লোন নিচ্ছি, ইএমআই থাকে, তাই ইএমআইটা ডিক্লারেশন দেওয়া থাকে যে এই মাসে তোমার টাকাটা কাটবে, সেটা যদি ল্যাপস হয় ফাইন চার্জ হবে। এটাই তো ফাইন চার্জ মানে ইন্টারেস্ট চার্জ হবে, দ্যাট ইজ ক্রেডিট ডেজ। ধরো প্রতি মাসে 10 তারিখে তোমার ইএমআই কাটবে, তা 10 তারিখ পর্যন্ত ক্রেডিট ডেজ, 10 তারিখের পরে যখন 11 তারিখ হয়ে যাবে তখন ইন্টারেস্টটা চার্জ হয়ে যাবে। নাকি সেন্স ক্লিয়ার হয়? সব সেন্স ক্লিয়ার তো? ঠিক সেরকমভাবে এখানে ক্রেডিট ডেজটা কিন্তু কোম্পানি তোমাকে বলে দেবে যে 10 তারিখ না 2 তারিখ না 3 তারিখ, সেটা যেমন ভাবে বলবে তুমি তেমন ভাবে করবে। কি ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আরেকটা বিল আমি করছি, ধরো 2 নম্বর সেল, এই দুটোই দেখিয়ে দেবো। সেল 8 পিস UPS at the rate 4,500 to, ঠিক আছে, টু এস রয়, ঠিক আছে, টু এস রয় and charge interest at the rate 8%, কি হলো? ক্লিয়ার? এবার আমরা এক একটা প্রশ্নের রেসপেক্টে ট্যালি রেসপেক্টে কিভাবে আগাবো, এবারে প্রসেসটা লিখছি, ট্যালি অনুযায়ী কিভাবে আগাবো। ঠিক আছে? ফার্স্ট অফ অল F11, এটা কি বুঝতে পারছো? যে না বুঝতে পারছো বারবার বলছি, চুপ করে থাকবে না। F11 অপশন পাবে ENABLE, enable interest, enable interest, অপশনটা ইয়েস হবে। ইন্টারেস্ট ক্যালকুলেশন অপশনটা ইয়েস করবে। F11 এর কাজ শেষ। কি কার কোনো ডাউট? F11 এর কাজ শেষ। সেকেন্ড পার্ট আসছি আমরা লেয়ার। নাম্বার ওয়ান লেয়ারের মধ্যে প্রথম লেয়ার পড়ছে পারচেজ। কোনো ডাউট? পারচেজ লেয়ার। নাম্বার টু পারচেজ করছি, তার মানে কার কাছ থেকে পারচেজ করছি? আমি উপরে ট্রানজাকশন রেসপেক্টে বলছি, A.INAFOTECH, ঠিক আছে, CH A ইনভোডেক, এটা কে সান্ডি ক্রেডিটর্স, ঠিক আছে নাকি? কোনো ডাউট? A ইনভোডেক, এটা কে সান্ডি ক্রেডিটর্স। এখানেই কিন্তু ব্র্যাকেটে লিখে রাখছি অ্যাক্টিভ ইন্টারেস্ট হচ্ছে অ্যাক্টিভ ইন্টারেস্ট অ্যান্ড ডিক্লেয়ার rate of interest and declare rate of interest declare করতে হবে ইন্টারেস্টের রেট and other condition
এন্ড আদার কন্ডিশন। এটা কি মানে বুঝতে পেরেছো? মানে বুঝে এসছো? আদার কন্ডিশন মানেটা কি ক্লিয়ার? ইন্টারেস্ট এখানে রেট অফ ইন্টারেস্ট ডিক্লেয়ার করছো, আদার কন্ডিশন মানেটা বোঝা যাচ্ছে তো? কিছু কথা বলো, সব কি হচ্ছে নাকি? না আমাদের ঠিক আছে ল্যাবে বুঝিয়ে দেবো আমি, না পারলে কোনো কথা নেই। এরপর দেখো পারচেস করছো, ইউ আর লায়াবল টু পে দ্য ইন্টারেস্ট, ইয়েস অর নট? পারচেস করছো তো, লায়াবল তো। সুতরাং আরেকটা লেয়ার লাগছে, সেটা কি? আইএন ইন্টারেস্ট পেড, নাকি বুঝলে না? ইন্টারেস্ট পেড, তাই তো? এটা তোমার ইন্টারেস্টটা পে করতে হবে, কনসেপ্ট অসুবিধা নেই। এটা কিন্তু অ্যাকচুয়ালি আইএন ইনডাইরেক্ট এক্সপেন্স, কি কোনো ডাউট? ইনডাইরেক্ট এক্সপেন্স, অসুবিধা নেই। এরপর লেয়ার পার্ট কমপ্লিট। এরপর আমরা কি ফার্স্ট ট্রানজ্যাকশন, এবার আসছি আমি ট্রানজ্যাকশন পার্টে। ট্রানজ্যাকশন পার্ট ফার্স্ট আমরা কি করব? পারচেস ট্রানজ্যাকশন পাস করাবো, নাকি বুঝলে না? ফার্স্ট আমরা পাস করব পারচেস ট্রানজ্যাকশন, হয়েছে? সবাই ক্লিয়ার? ফার্স্ট আমরা পাস করব পারচেস ট্রানজ্যাকশন। সেকেন্ড পার্ট চেক। হ্যাঁ, ইন্টারেস্ট ক্যালকুলেশন, is running ঠিক আছে? তুমি চেক করছো ইন্টারেস্ট ক্যালকুলেশন রানিং আছে কিনা, চেক করছো। এটা কোথা থেকে চেক করবে? ফ্রম রিপোর্ট, পরে দেখিয়ে দিচ্ছি। রিপোর্ট থেকে চেক করছো ইন্টারেস্ট ক্যালকুলেশন অ্যাক্টিভ আছে কিনা, মানে কাজ করছে কিনা, নাকি বুঝলে না? থার্ড পার্টে আমরা কি করব? থার্ড পার্টে ইন্টারেস্টটা চার্জ করব, ঠিক আছে? এবার পার্টির উপর ইন্টারেস্টটা আমরা চার্জ করব, নাকি বুঝলে না? পার্টির উপর আমরা ইন্টারেস্টটা চার্জ করব, সবাই সেন্স ক্লিয়ার? আচ্ছা, পার্টির উপর ইন্টারেস্ট চার্জ করার জন্য যে ইন্টারেস্টের যে ভাউচার টাইপ, এটা কিন্তু ট্যালিতে নেই। ইন্টারেস্টের যে ভাউচার টাইপ, যেমন পারচেস মোড, সেলস মোড, এই যে ভাউচার টাইপ ট্যালিতে নেই। তাহলে তোমাকে এখানে ক্রিয়েট ভাউচার টাইপ ক্রিয়েট ভাউচার টাইপ তৈরি করতে হবে। কি বললাম বুঝেছিস? ভাউচার টাইপ তৈরি করতে হবে। আমি পারচেজ রেসপেক্টে ভাউচার টাইপ তৈরি করবে কোথায় সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে? ভাউচার টাইপ তৈরি করবে কিভাবে? প্রথম লিখছি অল্টার, ALTER, অল্টার, নিশ্চয়ই জানো অল্টার অপশন আছে। তারপর যাচ্ছ ভাউচার টাইপ, VOUCHER ভাউচার টাইপ। তারপর সিলেক্ট করছো পারচেজ রেসপেক্টে। আমরা পারচেজ রিটার্ন কিসে করি? ডেবিট নোট না ক্রেডিট নোটে? পারচেজ রিটার্নটা ডেবিট নোটে করি না ক্রেডিট নোটে করি? আর চলো ডেবিট নোট, সেল রিটার্নটা ক্রেডিট নোট, ঠিকই বলেছো। এই ক্ষেত্রে আমরা ভাউচার টাইপটা তৈরি করতে হবে। সেলসের জন্য করবে পারচেসের রেসপেক্টে করবে ক্রেডিট নোট, এখানে কিন্তু রিটার্ন নয়, ভাউচার টাইপ তৈরি করছি CREDIT, ক্রেডিট নোট।
ঠিক আছে, ক্রেডিট নোটে যাচ্ছ। ইন নেম অফ ক্লাস, ইন নেম অফ ক্লাস রাইট VOUCHER voucher type as interest, হ্যাঁ, তারপর লিখছো ACTI অ্যাক্টিভ ইন্টারেস্ট, ঠিক আছে। তারপর আমরা চার্জ করব। অনেকটাই লেখানো হয়ে গেছে, এবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ট্যালি, তোমাদের কোম্পানির নামটা জানো কি ছিল? ট্যালি 47। কোনটারে? এইটা না? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখে নাও, ফার্স্ট অফ অল আমরা অ্যাক্টিভ করছি, মানে F11 কোনটা অ্যাক্টিভ করতে হবে লিখে দিয়েছি, বলো। হ্যাঁ, এনেবল ইন্টারেস্ট ক্যালকুলেশন, যে অপশানগুলো আছে। কস্ট সেন্টারটা নো হবে না, ইয়েস করলাম কি, ঠিক আছে, এদিকে লক্ষ্য রাখবে। ইয়েস করার পরে আর কিছু করতে বলিনি তো আমি, কাজ শেষ তো এখানে, হ্যাঁ। এরপর 3টে লেয়ার, তাই তো, 3টে লেয়ার। তাহলে আমরা একটা কাজ করছি, প্রিভিয়াস কি লেয়ার আছে হাত দিচ্ছে না। আচ্ছা, একটু দেখে নিই তো আমাদের স্টক সামারিতে কি আছে, কি প্রোডাক্ট আছে। ইউপিএসেরও কাজ করা হয়েছে, ধরো ইউপিএসেই কাজ করবো, হ্যাঁ, 20 পিস আছে, বেশ ভালো কথা, ঠিক আছে। লেয়ারগুলো আগে লেয়ারে হাত দিচ্ছে না, আমি কি বললাম বুঝছিস, আগে লেয়ারে হাত দিচ্ছে না, ক্রিয়েটে যাচ্ছিস, লেয়ারে যাচ্ছিস, নিজেরা ভাববি। PURCHASE পারচেজ অ্যাকাউন্ট, কিছু ডাউন নেই তো? আন্ডার পারচেজ অ্যাকাউন্ট লক্ষ্য রাখ, ইয়েস হবে না নো হবে? এটা কি অপশন আছে? ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড। চুপ করে থাকলে হবে না, ঝপঝপ বলো, ইয়েস হবে। এত দেরি করলে হবে না, সাধারণ কথা, পারচেস করছো স্টক, কস্ট অফ অ্যাপ্রিভিয়েশনে কাজ আসছে না, কস্ট সেন্টার আসছে না, অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, কি বলো? না, আমি কি লিখালাম? আমি পারচেজ জায়গায় লিখে দিয়েছি। ইন্টারেস্টটা চাপে কার? ইন্টারেস্টটা দেয় কে? হয় এসসি না এসডি, সুতরাং ও ছাড়া কোথাও না, লজিক অ্যাপ্লাই করবে। ইন্টারেস্টটা দেয় কে? হয় এসসি না এসডি, তাহলে কোথাও হাত দিচ্ছ না। ক্লিয়ার হলো? আচ্ছা, পার্টির নাম যেন কি করলাম, এস ইনফোটেক নাকি এ ইনফোটেক? তাহলে আমরা করছি এ ইনফোটেক আন্ডার সানডি ক্রেডিটর্স, আন্ডার সানডি ক্রেডিটর্স লক্ষ্য রাখবি। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, বল ইয়েস। এবার আসছিস অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশন, এটা ইয়েস হবে। এবার একটু লক্ষ্য রাখবি, এটা করার পরে একটা মেনু ঢুকবে, অন্য একটা মেনু খুলে যাবে, মেনুটা কিন্তু আমি লেখাইনি। এবার নিজেরা পড়ে বোঝো, ইয়েস করবে না নো করবে। কি লেখা আছে? ক্যালকুলেট ইন্টারেস্ট ট্রানজ্যাকশন বাই ট্রানজ্যাকশন, ইয়েস হবে, কারণ প্রত্যেকটা ট্রানজ্যাকশন ওয়াইজে ডেট চেঞ্জ হবে, ইয়েস হবে। তারপর বলছে ওভাররাইড প্যারামিটার, মানে কন্ডিশন,
সেটা কি বিলিং টাইমে এডিট করতে দেবে? ইয়েস অর নট জিজ্ঞাসা করছে। নিশ্চয়ই। কারণটা কি, এখানে যদি নো করি তাহলে বিলিং টাইমে কোনো এডিট করতে পারবে না, কারণ আজকে 5% বলে যে কালকের মালিক বলে হয় ওটা 2% করে দাও, পারবে না করতে। সুতরাং এটা আমরা ইয়েস করব। এবার বলছি এই অ্যামাউন্টটা, এই যে ইন্টারেস্টের অ্যামাউন্টটা বিলের সাথে অ্যাড হবে না মাইনাস হবে? তাহলে কোনটা ইয়েস করছো? অ্যাড। কি ক্লিয়ার? নিচেরটা নয়। এবার হচ্ছে কন্ডিশন, যে কন্ডিশন নিশ্চয়ই বলে দেবে। 5% বলেছে, 30 ডেজ 30 দিনে করলাম। এই যে কন্ডিশন মানে 30 দিন করবে না 1 বছর অন্তর করবে না মাসে মাসে করবে তাদের ব্যাপার। এবারে ব্যালেন্সটা ক্রেডিট ব্যালেন্স হবে না ডেবিট ব্যালেন্স হবে, আই এম নোট, আমি জানি না এটা। সুতরাং অল ব্যালেন্স। কিছু ডাউট? চললাম হয়েছে। পরবর্তী লেয়ার হচ্ছে আইএনটি ইন্টারেস্ট পিএআইডি। কি ঠিক আছে তো? ইন্টারেস্ট পেড, এটা কি? ইনডাইরেক্ট এক্সপেন্স। এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স। কিছু ডাউট? কোনো কিছু ইয়েস নয়, তাই তো? লক্ষ্য রাখবে বলে। এবারে আসছি আমরা, আচ্ছা আমার তো ইউপিএস তৈরি করা আছে তো তাই আর তৈরি করছি না, ওটা ইউজ করছি। বাউচারে গেলাম, বুঝছি সবাই? বাউচারে গেলাম। আচ্ছা আমি এখানে ডেটটা একটু সাবধানে, হ্যাঁ। 1/4 তাহলে আছে কোন মোডে যাবো? এফ কি যাবো? M9 নাকি বুঝলি না? পারচেস করতে হবে তো। পার্টি এ ইনবোর্ডেক, কেউ যদি মনে সন্দেহ হলে বলবি। এ ইনবোর্ডেক হয়েছে। পারচেস করছিস, পারচেস অ্যাকাউন্ট, এই লেয়ারটাই আমরা কাজ করব। হয়েছে। ইউপিএস পারচেস হচ্ছে, ইউপিএস পারচেস হচ্ছে। লক্ষ্য রাখবে কপিস যেন ওখানে 10 পিস বলা হয়েছে নাকি? 10 পিস 2500, ঠিক আছে 25,000 টাকা। কি ঠিক আছে? 10 পিস 25,000 টাকা। এন্টার, এন্টার। কিছু ডাউট নেই? এন্টার। নিউ রেফারেন্স, বিল নাম্বার, বিল নাম্বার যা ইচ্ছে করো। A01, এ হচ্ছে ক্রেডিট। এতদিন আমরা এই জায়গাটা হাত দিইনি, এতদিন আমরা এই জায়গাটা হাত দিইনি, ঠিক আছে? ধরো ক্রেডিট ডেস 2 দিন দিলাম, ঠিক আছে? নিচে ডেট দিল কোন দিনে পেমেন্ট হবে। কি ক্লিয়ার হলো? এই যে আমরা এডিট করার ইয়েস করেছি তাই এর অপশনটা আসছে, আমাদের আসতো না এই যে অপশনটা, তো এখানে কিছু করবো না আমি। কি হলো? এরপর আমরা বলেছি, এরপর আমরা বলছি যে চেক করে দেখবো যে ইন্টারেস্টটা আমরা অ্যাক্টিভ করেছি ইন্টারেস্ট আদৌ কাজ করছে কিনা। নাকি বুঝলে না? ইন্টারেস্টটা আদৌ কাজ করছে কিনা তার জন্য তোমরা কোথায় গিয়ে চেক করবে? কন্ডিশনে ওখানে ক্রেডিট ডেজ 30 ডেজ দিল, তাহলে এখানে 2 ডেজ দিল কেন? একদমই মানে ক্রেডিট ডেজ ওখানে ধরো আমি মানে তোমার কোম্পানি থেকে বলেছে 30 ডেজ, আমি এখানে 2 ডেজ দিলাম কেন? তোমাদের প্রথম দিনই বলেছিলাম আমরা যে মোডটা ইউজ করছি, যে ভার্সনটা ইউজ করছি সেটা এডুকেশনাল মোড, নেবে না 30 ডেজ, 2 দিনের বেশি ট্রেন নেয় না। কিন্তু বাস্তব জীবনে অবশ্যই করবে। ব্যাপারটা কি বোঝা গেল না বোঝা যায়নি? কারণ এখানে 2 দিনের বেশি ডেট নেবে না, কারণ আমি দেখাতেই পাবো না। জিনিসটা কি বুঝলো? যে ব্যাপারটা অ্যাকচুয়ালি 30 ডেজ বলুক যা বলুক বাস্তব জীবনে সেটাই করবে, কারণ সেখানে ডেটের সমস্যা করবে। ঠিক আছে? আর কিছু প্রবলেম? এরপরে আসি ইন্টারেস্টটা আদৌ কাজ করছে কিনা সেটা আমি দেখবো। চলে আসবে ডিসপ্লে মোর রিপোর্টস, ডিসপ্লে মোর রিপোর্টস। আসলে কি স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টসে পাবে। ভালো লক্ষ্য রাখো, কোথায় গিয়ে দেখছি? স্টেটমেন্টস অফ অ্যাকাউন্ট। এখানে পাচ্ছ ইন্টারেস্ট ক্যালকুলেশন। এবার নিজে বোঝো ইন্টারেস্ট রিসিভেবল না পেয়েবল? করে হয় রিসিভেবল, পারচেস করছো রিসিভেবল হচ্ছে পেয়েবল। লক্ষ্য রাখো ধার্য কাজ শুরু করেছে, কাজ শুরু করেছে যে পার্টি সান্ডিকেটর্স একজনকে দেখিয়েছে, অন্য কাউকে দেখায়নি, কিন্তু সান্ডিকেট আরো ছিল। তো এখানে দেখাচ্ছে, ভালো লক্ষ্য রাখবে 25,000 টাকা
25,000 টাকা দেখাচ্ছে, ইন্টারেস্ট দেখাচ্ছে 1200 সামথিং, নাকি বুঝলেন? ইন্টারেস্ট দেখাচ্ছে 1200 সামথিং, লজিক অনুযায়ী ব্যালেন্স শিটে 25,000 প্লাস ওই টাকাটা থাকতে পারে, তখন সেই টাকাটা নিতে পারবে তার কাছ থেকে। কি লজিক সেটাই তো, হ্যাঁ? এখানে 25,000 প্লাস 1200 সামথিং, তা আমরা ব্যালেন্স শিটটা একটু চেক করি, ব্যালেন্স শিটটা একটু চেক করি। ব্যালেন্স শিটে এলাম, সানডি ক্রেডিটর্স, সানডি ক্রেডিটর্সে গেলাম, এস ইনভয়েস, টাকা বেরোচ্ছে কি? হ্যাঁ, এইবার আমাকে ওই ইন্টারেস্টটা চার্জ করো, যে 1200 হোক আর 400 হোক বা 600 হোক, সেই ইন্টারেস্টে একদম যোগ হতে হবে, ইন্টারেস্ট বিল অ্যামাউন্ট অ্যাডেড হতে হবে। তার জন্য তোমাকে ভাউচার টাইপ তৈরি করতে হবে, এটা আমি লিখে দিচ্ছি। অল্টারে যাচ্ছ, ভাউচার টাইপসে যাচ্ছ, কিসে যেতে বলেছি? পারচেসের জন্য ক্রেডিট নোটে, তাই তো বলেছি? ঠিক বলেছি, এটাই বলেছি তো, পারচেসের জন্য ক্রেডিট নোটে। কীভাবে করছি এদিকে লক্ষ্য রাখবে, এখানে কোনো কিছু ইউজ করো না, ইন নেম অফ দ্য ক্লাস, মানে এই জায়গায় এসো। ইন্টারেস্ট আর টু টাইপস, তাই তো, এসআই সিআই, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, বাট সিআই এর অ্যাকশন দেখা দেওয়া হবে না, কারণ ডেটে গন্ডগোল এখানে। সিআই মানে কি ইন্টারেস্ট, ডেট ঠিকঠাক থাকতে হবে। আমি তবু দেখে দিচ্ছি প্রসেসটা কেমন। এসআই করছো, ধরো লক্ষ্য রাখো, যে অপশানটা আসছে নিজেরা বোঝো, অ্যাক্টিভ করবে ইয়েস আর নো। ইয়েস, নেক্সট অপশান কি একটা আসছে দেখো, ইয়েস করবে নো করবে, নো। তারপর যদি যখনই সিআই করবে তখন দুটো অপশান ইয়েস করছো, দুটো অপশান ইয়েস করছো, এটাও ইয়েস করছো। ক্লিয়ার হলো? হয়েছে? ব্যাস, এইবার আমরা ওই বিল্ডিংয়ে ইন্টারেস্টটা চার্জ করা হয়েছে। চলে আসলাম ভাউচারে, হয়েছে? আচ্ছা, এবার আসি F10। এটাকে F10 কেন বললাম বুঝতে পেরেছিস তো? তাহলে এসআই সিআই দেখতে পেয়েছিস নাকি? এসআই লক্ষ্য রাখবি, 1 এপ্রিল করলে হবে না তো। F2 কেন পাচ্ছি? ডেটা তো পাল্টাতেই হবে, তাহলে ইন্টারেস্ট চার্জ হবে কি করে? তাহলে আমি এক কাজ করি, 1/5 করে দিই। কি সবাই ক্লিয়ার তো? জাস্ট তোমাদের দেখানো চেকিং এর জন্য। এন্টার, কিচ্ছু করতাম না, চোখ বুঝে এন্টার মেরে যাবো, ওই ইন্টারেস্ট ধরে নেবে। দেখে নাও আমি কিছু করছি কি, দেখে নাও, যেটা এক্ষুনি দেখে সেটা আলাদা ধরে নিয়েছে। এন্টার, নিউ রেফারেন্স, ইন্টারেস্টের জন্য আরেকটা বিল তৈরি হলো, ঠিক আছে? হ্যাঁ সরি, এটা টাকাটা পেড হবে নাকি? ইন্টারেস্ট পেড, এটা তোমার এক্সপেন্স হিসাবে ট্রিট হলো। কি ক্লিয়ার হলো? সেভ। এইবার তুমি ব্যালেন্স শিটে, দেখো, সানডি ক্রেডিটর্সে টাকাটা বেরোচ্ছে কিনা দেখে নেবে। বেরোচ্ছে তো? একই রকম ভাবে সেভ, সেলটা কি করে দেখাতে হবে বলো? বললে দেখাবো, দেরি করে লাভ। হ্যাঁ, সেলের পার্ট দেখে দিচ্ছি। তাহলে আসি ক্রিয়েটে, লেয়ারে, সেল অ্যাকাউন্ট, আন্ডার সেল অ্যাকাউন্ট, এদিকে লক্ষ্য রাখবি। ইনভেন্টরি ইয়েস, কস্ট সেন্টার ইয়েস হবে কি? ঠিক আছে। আচ্ছা, পার্টির নামটা যেন কি করেছিলাম যেন? এস রয়। তা পার্টির নাম করলাম এস রয়। এ হচ্ছে সানডি ডেটর্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইয়েস বলো, কোনটা ইয়েস করবে? উপরেরটা না নিচে? কোনোদিন না, তাহলে তো ইন্টারেস্টে দেওয়া যাওয়ার তো টাকা কমে যাবে নাকি? আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। তুমি আমার কাছ থেকে ধারে কিনেছো আর ইন্টারেস্টটা তোমার বিল থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে কি করে বলছো? কি ব্যাপারটা সবাই বুঝতে পারছো? তাহলে ইন্টারেস্ট অলওয়েজই অ্যাড হয়, কোনোদিন মাইনাস হয় না, ঠিক আছে? ইয়েস,
এবার যা রেট বলবে সেই রেট অনুযায়ী করবে। হয়েছে হয়েছে এইবার তাহলে দুটো লেয়ার তো হয়ে গেল। আরেকটা লেয়ার লাগছে ইন্টারেস্ট। কি কি হওয়া উচিত? আর ইসি, ইন্টারেস্ট রিসিভ, দ্যাট ইজ ইনডাইরেক্ট ইনকাম, দ্যাট ইজ ইনডাইরেক্ট ইনকাম। কোনো কিছু করার দরকার নেই। কি ঠিক আছে তো? কোনো কিছু করার দরকার নেই। হয়েছে? তাহলে ফার্স্ট আমরা সেল করি, ফার্স্ট আমরা সেল করছি, বাউচারে গেলাম। আচ্ছা কি করব? F8। আচ্ছা এবার আসি আমরা F2 মারছি, কারণ ডেটটা একটু গুরুত্ব দিতে হবে এখানে। 1-4 দিলাম, পার্টি এস রয় করলি না? তাহলে পার্টি হচ্ছে এস রয়। সেলস অ্যাকাউন্ট ইউপিএস ধরো 8 পিস ইউপিএস শেষ করা হচ্ছে 2600 টাকায়, তো 2600 নয় 4500, এদিকে 4500 36,000 বিল নাম্বার ক্রেডিট ডেস। কি ঠিক আছে তো? সেভ। এবার দেখে নি ইন্টারেস্ট কাজ করছে কিনা নাকি। তাহলে কোথায় গিয়ে দেখতে হবে? ডিসপ্লে মোর রিপোর্টস, স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, ইন্টারেস্ট ক্যালকুলেশন। কোনটাই যাবে? রিসিভেবল। শুরু করে দিয়েছি নাকি? শুরু করে দিয়েছি। এবার আসছি আমরা ভাউচার টাইপ তৈরি করতে হবে। তার চলে আসছিস অল্টারে, ভাউচার টাইপসে আসছিস। কোনটাই যাবি এবারে? ডেবিট নোটে কোথাও কিছু কাজ করার দরকার নেই। আইএনটি করলাম, অত কিছু করলাম না। হ্যাঁ, কি সময় বুঝতে পেরেছিস তো? এন্টার, সেভ। এবার আমরা বিলটা চার্জ করি, নাকি বুঝলে না? এবার আমরা বিলটা চার্জ করি, ভাউচারে এলাম। তাহলে আমরা কিসে আসবো? F10 নাকি? F10 তো ইন্টারেস্ট, ঠিক আছে। এবারে F2 1-5, চোখ বুঝিয়ে কি হলো? ও এ ইনপুটে তো নয়, ওই জন্যই আটকে দিয়েছে, নাকি বুঝলে না? চোখ বুঝিয়ে এন্টার মেরে বেরিয়ে যায়। আগেটা কেন আটকে ছিল বুঝতে পেরেছিস না পারিস নি? হয়েছে? এনে কোনটা নেবো আমরা? ইন্টারেস্ট রিসিভ, ঠিক আছে। তোমার এটা ইনকাম হয়ে গেল, বুঝতে পেরেছিস? ব্যালেন্স শিট চেক করবি? চেক করো ব্যালেন্স শিট। ডেটার্স হবে না? সাই ডেটার্সে গেলি, কে জানো পার্টি কে ছিল? এস রয় তো। তাহলে আগে দেখা উচিত ছিল। তোর ছিল কত? হ্যাঁ 36 ছিল। টাকা বেড়েছে নিশ্চয়ই, 2000 সামথিং তো বাড়বে, বেড়ে গেছে তো। ঠিক আছে, চুপটি করে গিয়ে ওই ঘরে গিয়ে করো, আমি এটা পাঠিয়ে দিচ্ছি এবারে।